সবাই আমরা শিবরাত্রি জল ভরার জন্য আমরা নদীর ধারে পৌঁছে গেলাম। এখন সব ঘটগুলো ভরে আমরা এক সারিতে রেখেছি, এখানে পুজো হবে, পুরোহিত এখন পুজো করবে। তো এই যে সবাইকে ধূপকাঠি দিচ্ছে একটা একটা করে। এখন আমি মন্দিরে এসে জল ঢালছি, এখন পুজো হচ্ছে এখানে আমাদের, সবাই একত্রিত হয়ে পুজো করছি। সবার জল ঢালার চোট দেখো, কি জল ঢালছে, সব শিব ঠান্ডা হয়ে যাচ্ছে এখন পুজোর। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমাদের চ্যানেলটি স্বাগত জানাই। সকলেই ভালো আছো আশা করছি, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে জানো তো কি, আজকে হলো শিবরাত্রি, তো সবাই উপোস উপোস উপোস। শিবের মাথায় এত জল ঢালবে সবাই মিলে যে শিব ঠান্ডা হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে, তাই মনে হচ্ছে আমার কাছে। তোমাদের কাছে কি তাই মনে হচ্ছে? তো চলো আমরা এখন জল ভরতে চলে যাচ্ছি নদীর ধারে। তো সবাই ব্যান্ড পার্টি নিয়ে একদম সব কিছুতে যখন আনন্দ হয়, তাহলে শিবরাত্রিতে কেন হবে না? অবশ্যই হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করে দেখো না। তো আমরা সকলেই যাচ্ছি এখন নদীর ধারে, জল ভরবো, ঘটে জল ভরে ওখানে পুজো টুজো হবে, হয়ে এসে আবার মন্দিরে আমাদের পুজো হবে। তো চলো টাটা, এখনকার জন্য আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আবার ব্লগটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ প্লিজ প্লিজ। তো আমাদের রাস্তাই শেষ হচ্ছে না, অতটা দূর, অনেকটা দূর বাড়ি থেকে আমাদের অনেকটা দূর। তো বাচ্চা কাচ্চারা তো সব টোটোতে বসে আছে, আমরা সব হেঁটে 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 গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাচ্চাদের কি আনন্দ দেখো, ওরা আমাদের থেকেও এগিয়ে যাচ্ছে, তো আমরা সব পিছিয়ে পড়ে আছি। তো সবার পা ব্যথা হয়ে যাচ্ছে, একে তো উপোস, তার মধ্যে আবার এত দূর হেঁটে হেঁটে, কিন্তু কষ্ট তো করতেই হবে শিবকে পাওয়ার জন্য, একদম ভোলা বাবা শান্ত শিবকে পাওয়ার জন্য। অলরেডি আমরা নদীর ধারে পৌঁছে গেছি, পৌঁছে দেখো সকলে নাচ, কি উত্তেজিত হয়ে নাচছে। তো আবার ঠান্ডা হয়ে গেছে নাচতে নাচতে, লজ্জা পায় আজকাল যে, এত লাজুক, কোথার থেকে আসে ওদের লজ্জা কি জানি। আমি ভাই যদি ক্যামেরাটা হাতে না থাকতো, আমি তো ধুমধাম নেচে নিতাম, কিন্তু কি করব, একটাও ব্লগার আমার সাথে নেই যে ক্যামেরাটা ধরবে, আর যাকেই দেবো ধরতে সে একদম বাচ্চা মানুষ ছিল, সেই মোবাইলটা একদম কাঁপতে থাকে ও, মানে ভিডিও করলে। তো তার জন্য এই যে দেখো আমাদের দাদা সব জল ভরে নিয়ে আসছে, জল ভরে ওখানটায় ধুইয়ে দিচ্ছে, যে সবাই জল ভরে ভরে ঘটিতে ওখানটায় রাখবে, তো ওখানেই পুজো হবে। তো এক এক করে সবাই নিচে নামবে, নিচে নেমে সবাই জল ভরবে। তো অনেকে ভয় পাচ্ছে, কেন, এটা হচ্ছে একটা ক্যানেল, তো সেখানে ইলেকট্রিক থাকে, তারপরে মানে খুব জলের খুব স্রোত, তার জন্য সবাইকে নামতে দেওয়া হচ্ছে না, সবাই উপরে দাঁড়িয়ে আছে। আর একজন যে পুরোহিত মশাই, তো একজন নেমে সব ঘটিগুলো ওখানে ভর্তি করেছে, আর আমি সবাইকে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি, আমার কাজ কি, বিনা পয়সায় ক্যামেরাম্যান। তো কি করব, টাটা বাই বাই, দেখতে থাকো তোমরা ব্লগটা, আবার তোমাদের সাথে আসবো আমি কিছুক্ষণ পরে। মন্দিরে পৌঁছাবো, পৌঁছে তারপরে আবার আমি একটু তৈরি হয়ে নেব। আর আমি দেখো এখানে সালোয়ার স্যুট পরা আছি, কারণ শাড়ি পরার টাইমই হলো না, বাড়ির কাজকর্ম করতে করতে বাজনা পার্টি চলে এসেছে, তারপরে খুব তাড়াহুড়ো ডাকাডাকি করছে, তারপরে আমি যেটা পরানো ছিল সেটা পরেই চলে গেছি। তো জলটা ভরে নিয়ে আসি, তারপরে আমি সেজে গুজে তারপরে মন্দিরে যাবো শিবের মাথায় জল ঢালতে। আর এই যে আমার ফ্রেন্ড দেখো, ও নেমে হচ্ছে, ও নেমে ওখানে জল ভরবে ঘটিতে, তাই জল টল ভরে ওখানে রাখবে, যেখানে বলেছিলাম তোমাদেরকে, ধুয়ে দিল দেখালাম। তো এক এক করে সবাই মোবাইলে হাতে ক্যামেরা নিয়ে সবাই ফটো তুলছে, শুধু আমার এটা অভ্যাস না, সকলেরই অভ্যাস। তো চলো দেখতে থাকো ব্লগটা, শিবরাত্রি স্পেশাল ব্লগ। মাথাটা নিচু কর, তাহলেই তো
সব ঘটগুলো জল ভরে ভরে এখানে সারি সারিতে রাখা হয়েছে, এক সারিতে। তো এখানেই পুরোহিত পুজো করবে এখন। পুজো করে ধূপকাঠি সবাইকে একটা একটা করে এখন ধূপকাঠি দেবে। ধূপকাঠি জ্বালাচ্ছিল কিন্তু হাওয়াতে নিভে যাচ্ছিল ধূপকাঠিটা। তো রানী একদম আঁচল দিয়ে সব ঢেকে রেখেছে ধূপকাঠিটা জ্বালানোর জন্য, যাতে হাওয়াতে নিভে না যায়। তো এখন ধূপকাঠি জ্বালানো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো বসে আছে মোটি, সরি সরি, আমার ফ্রেন্ড এখানে বসে আছে। তো আমিও এক রকমের মোটি, একটু কম কমও না, প্রায় সেম সেম। তো পুরোহিত এখানে পুজো করছে। আমি না এই শিবরাত্রির জল ভরাটা এই প্রথম আমার জীবনে। কোনো দিন শিবরাত্রির জল ভরে এরকম কিছু আমি শুনিনি। এমনি শ্রাবণ মাসে চান করে, নদীতে চান করে একবারে জল নিয়ে গিয়ে জল ঢালা, ওটা করেছি। কিন্তু এরকম জল ভরে এনে নিয়ম করে তারপরে আবার শিবের মাথায় ঢালা, এই জিনিসটা আমার লাইফে প্রথম, আমার জীবনে প্রথম। তো সব কিছুর অনুভূতি নিতে হয়, এটাও আমি নিয়ে নিলাম। তো জল টল ভরে আমরা এখন বাড়ির মন্দিরের দিকে আসছি। তো আবার আস্তে আস্তে দেখি ওরা দাঁড়িয়ে গেছে, এ আবার একটু নাচানাচি করে নিচ্ছে যে কেউ নাচে না, কেউ নাচে না। তারপরে বলার পরে ওই একটু হাত নাড়িয়ে নিল, কিন্তু আর কেউ নাচছে না। কেন কি জানি নাচছে না এবার। কিন্তু আজকাল তো মানুষ শুধু একটু মানে সুযোগ খোঁজে, কী উপলক্ষে আমরা একটু সাজগোজ করতে পারবো, মেকআপ করতে পারবো, আটা ময়দা মাখতে পারবো, আর কী উপলক্ষে আমরা একটু কোমর নাড়াতে পারবো। কিন্তু এখানে পুরোপুরি উল্টো দেখলাম, কেউ কোমর নাড়াচ্ছে না, কেউ নাচানাচি করছে না। তো চলো এভাবেই শান্ত মনে শান্তশিষ্টভাবেই চলে যাই আমরা। এরপর আমি বাড়ি এসে তারপরে একদম তৈরি হয়ে গেছি। তৈরি হয়ে এখন আমরা বের হচ্ছি। এই যে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, আমি আর আমার ফ্রেন্ড আর পুচকাটা, তিনজনে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো, তো সিঁড়ি দিয়ে নামছি, আর নিচের দিকেও দেখতে হচ্ছে, আবার শাড়ি পরে না উল্টে পড়ে যাই সেটাও দেখতে হচ্ছে। তো এই যে পুচকাটা দেখো আমার আগে পিছে একদম ঘুরপাক করছে, ও মানে গুটি গুটি পায়ে এবড়ো খেবড়ো করে হাঁটছে। তো মন্দিরে অলরেডি আমরা পৌঁছে গেছি। তো এইটা আমাদের মায়ের মন্দির, এখানে মাঝখানে মায়ের মন্দির, সাইডে এক পাশে আছে শিবের, ভোলে বাবা শিবলিঙ্গ, তো শিবের মন্দিরটা, আরেক পাশে আমাদের রাধা গোবিন্দর মন্দির। তো তিনটা মন্দির একসাথে আমাদের। তো এখানে আমার জল ঢালা শুরু হয়ে গেছে। তো প্রথমে এই মন্দিরে আমি পুজো করে নিচ্ছি, তারপরে যেখানে আমরা মেন পুজো হচ্ছে আজকে, তো সেখানেও আমরা যাব। তো এখানে দুধ ঢেলে নিচ্ছি। তো অলরেডি আমাদের ঘট, যেটা ঘটে করে আমরা দুধ ঢালবো, জল ঢালবো, সেই ঘটটা আমাদের জল ভরে এনে রেখে দিয়েছি, যেখানে পুজো হচ্ছে সেখানে আছে। তাই এখানে জল ঢালার মতো ঘটি ছিল না, তাই ঠাকুরের মগটার মধ্যে করেই আমরা দুধ নিয়ে এসেছি। তো দুধ ঢালার পর এখানে ফুল, বেলপাতা, যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিচ্ছি। তো পড়ে গেছে, আমি দিতে গিয়েই তখন পড়ে গেছিলো, তো সেটা আবার উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর তারপরে আমি ওখানে বেল দেব, যেটা একদম, বেলটাও আমার পড়ে যাচ্ছে, জানি না কি হয়েছে, বেলটাও হাত থেকে পড়ে গেছে। তো বেলটাও দিয়ে দিলাম, তারপরে ফল দেব। তো এর মধ্যেই আবার আরেকজন চলে এসেছে, ভাগনা বললেই চলে। ভাগনা, ও মানে উপোস করেছে, ও জল ঢালবে। তো ওদিকে আমি পুজো করে নিচ্ছি, এদিক দিয়ে ও করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরো, কেউ স্কিপ করবে না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, মানে কেউ স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা মানে দেখো, আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা অবশ্যই খুব প্রয়োজন, খুব খুব প্রয়োজন। তো আমি এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, তো ধূপকাঠিটা বের করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠি জ্বালিয়ে আমি ঠাকুরকে
ধূপকাঠি দেখাচ্ছি ভোলে বাবাকে। তো এখানে দেখানো হয়ে যাওয়ার পর আবার কালী মন্দিরেও ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। তো আগে এখানটা শেষ করে নিই, তারপরে আমাদের যেই মানে বটগাছের নিচে আমাদের যে পুজোটা হচ্ছে, যেখানে পুরোহিত দিয়ে পুজো করা হচ্ছে, তো সেখানে আবার জল ঢালবো। যেই জলটা আমরা নদীর থেকে নিয়ে এসেছিলাম সেই জলটা আমরা ওখানে ঢালবো। তো এইবার প্রথম আমার এরকম শিবরাত্রির জল ভরতে যাওয়া। আমি কোনোদিন শিবরাত্রিতে জল টল ভরতে যাইনি। তো পুচকাটাও দেখো উপোস করেছিল, একদম ওর এক্সাম ছিল, ও কিন্তু উপোস থেকে এক্সাম দিয়ে এসে তারপরে তৈরি হয়ে আবার আমার সাথে জল ঢালতে গেছে। তো আমার বোনের ছেলে হয়, আমার ছেলে বললেও চলে, বোনের ছেলে বললেও চলে, দুইটা মা ওর। তো এরপর পুচকাটার হয়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড যে রিনা, ও ঢালছে। তা আমরা দুজন একসাথেই করেছি, ওর বাড়িতেই আমি পুজোর সব কিছু নিয়মকানুন করছি। তো একসাথে সব কিছু নিয়ে আসা হয়েছে। তো ওর দুধ ঢালা হয়ে গেছে, তারপরে ও বেলপাতা ফুল টুল এগুলো দিচ্ছে। তো চলো দেখতে থাকো। ও আমি জোকার দিতে ভুলে গেছি, ও তো আবার জোকারও দিয়েছিল। আমি ভুলেই যাই, কী করব, মনেই থাকে না কিছু। তো ও এক এক করে সব কিছু দিয়ে দিয়েছে। ওদিকে সুমন, এই ভাগনাটার নাম হলো সুমন, ও জল ঢালছে ওখানে। তো ও ওখানে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, টাটা বাই বাই। আমাদের পুরো ব্লগটা দেখো। ওখানে জল ঢালা কমপ্লিট, আবারও বলছি আমরা এখানে যে পুজো হচ্ছে, যে বললাম তোমাদেরকে বটগাছের নিচে আমাদের মেন পুজোটা হচ্ছে আজকে শিবরাত্রি উপলক্ষে। তো এখানে সবাই চলে এসেছি। এখানে দেখো আমাদের পাড়ার সব মহিলারা এখানে একত্রিত হয়েছে। আমরা সব একসাথে পুজো করছি। তো এখানে পুরোহিত মশাই যজ্ঞ করছে। পুজো অলরেডি অনেকটা হয়ে গেছিলো আমরা যেতে যেতে। তো এখানে যজ্ঞ চলছিল তখন। সবাই বসে আছে চারধারে, সব মহিলারা একদম শিবের মাথায় জল ঢালবে। শিব একদম ঠান্ডা হয়ে আজকে একদম মানে বেহুশ হয়ে পড়ে থাকবে। শিবকে সবাই জল ঢেলে ঢেলে একদম ঠান্ডা করে দেবে। তো আজকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে কবে আসবে শিবরাত্রি, কবে একটা মানে অনুষ্ঠান গেলে ওই অনুষ্ঠানটার জন্য আবার একটা বছর ওয়েট করতে হয়। তো একটা বছর ওয়েট করার পর তারপরে আবার আজকের এই দিনটা, শুভ দিনটা এসেছে। তো সবাইকে শুভ শিবরাত্রি। সবার যাতে এই শিবরাত্রিটা খুব ভালো কাটে, খুব ভালো যায়। তো আমারও বেশ ভালো যাচ্ছে, এখন পর্যন্ত তো ভালোই যাচ্ছে। জানি না এরপর সারাটা দিন আর পড়ে আছে কী হয়। তো এখনও তো ভালোই আছি, তো ভালোই বলবো। তো সবাই পুজোর জন্য আমরা অপেক্ষা করছি। পুজো শেষ হবে, তারপরে অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপরে জল ঢালতে হবে। তো এটাই নিয়ম বললো পুরোহিতটা, আমরা সেই নিয়মেই চলবো। আগে কাউকে জল ঢালতে দেওয়া হয়নি, পুজো হবে তারপরে জল ঢালা হবে। তো এখানে আমাদের পুষ্পাঞ্জলি চলছে এখন, সব পুরোহিত মন্ত্র বলে যাচ্ছে, আর তারপরে আমরাও মুখে বলে বলে আমরাও এখন অঞ্জলিটা সেরে নিচ্ছি। তো অঞ্জলিটা হয়ে যাওয়ার পর তারপরে হবে জল ঢালার পালা। তো চলো দেখতে থাকো। তো অঞ্জলি শেষ হয়ে গেছে। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর এখানে আমার বান্ধবী আগে জল ঢেলে নিচ্ছে। তো সবাই একদম জল ঢালার জন্য অস্থির হয়ে পড়েছে। তারপরে আমি জল ঢেলে নিলাম। আমার হয়ে যাওয়ার পর তারপরে দেখো সবাই ঘটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালবে। তো আজকে আমার এই শিবরাত্রি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার যাতে শিবরাত্রি খুব ভালো কাটে, তো এটাই আমি প্রে করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।